ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য জান দিল, বুকের তাজা রক্ত যারা দিল, অবশ্যই তারা ভালো কাজ করেছে। যেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কোরআন নাই, ওই রাষ্ট্র ব্যবস্থা অব্যবস্থা হয়ে যাবে। যেই নীতির মধ্যে কোরআনের নীতি নাই, ওইটা হলো রাজনীতি না, ওটার নাম হলো কুনীতি, ওটার নাম হলো দুর্নীতি। যেই নীতির মধ্যে কোরআন নাই, হাদিস শরীফ নাই, ওটা হলো রাজনীতি না, ওটা হলো কুনীতি, ওটা হলো দুর্নীতি। অতএব এই সমস্ত নীতির মধ্যে কোরআনের নীতি, হাদিস শরীফের নীতি যখন হবে, এই নীতি মেনে মানুষ সঠিক নীতিতে যাবে। জোরে জোরে কোন সুবহান। তার সঙ্গে যদি জিকির থাকে, তার সঙ্গে যদি বায়াত থাকে, তার সঙ্গে যদি আধ্যাত্মিক জগতের পরশ থাকে, সোনায় সোহাগা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, হয়ে যাবে কিনা বিশ্বাস করেন কে? আপনি দেবেন তো বই নেই, আপনার মান একলা এতটাইছে ইনশাআল্লাহ হয়ে কিন্তু যাবে ইনশাআল্লাহ তাআলা, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। একজন মানুষ ইনশাআল্লাহকে দেশ জয় করে হালাইছিল বঙ্গবন্ধু, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ না করলে পারত না। কাজে ওই দলটা যারা যারা আছেন, এই দল যারা করে ইনশাআল্লাহ কই ইনশাআল্লাহ হতে উঠে গেলে বরকত নষ্ট হয়ে যাবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোন আর ইনশাআল্লাহ কোন। বক্তব্যের আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোন, আর বক্তব্য শেষে এই কাজ করবো ইনশাআল্লাহ, মাথায় বাড়ি দেবো ইনশাআল্লাহ, আয়না ঘর বানাবো ইনশাআল্লাহ, গুম করবো ইনশাআল্লাহ, খুন করবো ইনশাআল্লাহ, সব কাজে ইনশাআল্লাহ লাগাই দিচ্ছে। যাও ওই পকেট মারবো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ কোনদিন দাম নাই না। তবে ইনশাআল্লাহ বলার অভ্যাস করা উচিত প্রত্যেকটা পার্টিকে। বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম একটা কোরআন শরীফ আয়াত বলে, কি সমস্যা? পার্টির নেতারা সকালবেলা কোরআন শরীফ পড়ে, পার্টির নেতারা দেখেন যখন বক্তৃতার মঞ্চের টেবিলে যায় তখন একটা কোরআন শরীফ আয়াত করে। কথা লক্ষ্য করেন আপনি, কি হয়েছে? মুসলমান না আপনি? মুসলমান হলে আপনার কোরআনের আয়াত বললেন না কেন? আপনি মুসলমান হলে দয়াল নবীজির ওইখানে তো সব পার্টির লোকরাই যায়, ওই যে মদিনা শরীফে যায় আল্লাহ নবীর রওজা জিয়ারত করতে এসে কয়, হে নবী আমাকে শাফায়াত দিও। আর বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে একটাও বলে না তার কর্মীদেরকে যে তোমরা সুন্নত পালন করো, নবীর আদর্শ জীবনে তোমরা বাস্তব রূপ দেবে, এটা তো বলে না। কথা ঠিক কিনা? কোরআন পড়ে কিন্তু কোরআনের কথা বলে না মানুষকে। হাদিস শরীফ বলে পার্টির নেতা, বুখারী মুসলিম পড়ে, কিন্তু তার কর্মীদেরকে একটাও বলে না যে তোমরা হাদিস শরীফ পড়ো, ঠিক মতো তোমরা নামাজ পড়লে। এটা কর না কেন? এটা ঘটনা কি? কোন ভূতে না করে পাইছে আপনাদেরকে? মানিকগঞ্জ তার সে খুব হক কথা বলে, তাই বলে আমি এগুলো পার্টির মধ্যে আমি নেই, ওই উলাইলের মধ্যে আমি নেই, ওটা ও জামেলার মধ্যে। যখন জিকির করুন তখন যে আমার মঞ্চের মধ্যে আমার বহন নেবো আঁকা, মেসেজ করে উঁচু করুন তখন যে আপনার আপনি তো মঞ্চ কাঁপানি। আমি এইগুলো বুঝি না যে দিনে হলো জনসভা, রাত্রে হলো তাফসীর করার মাঠ। এটা হইব কোন দিতে? এই জনসভা কারে পারে কয়, তাফসীর মাহফিল কারে কয়? কিছু গেলে আমাকে জ্ঞান কম, এই দুই জিনিস বুঝি না দেখে রাজনীতির মধ্যে আমি যাই না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআনকে ভালোবাসি, হাদিস শরীফকে ভালোবাসি। সকল আলেম ওলামা, সকল ইসলামী দলগুলি একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে এসে একটা স্লোগান দেন, নারে তাকবীর। বিরুদ্ধবাদীরা যারা আছে, কোরআনের বিরুদ্ধবাদী, রাসূলের বিরুদ্ধে যারা আছে, দৌড়িয়া কাঁটাতারের বেড়ার মধ্যে শিবির মধ্যে দিয়া কোন জায়গায় যাবো গা চলে ইনশাআল্লাহ। আপনারা যে পর্যন্ত একত্রিত হইয়া সুন্দর মন নিয়ে না আসতে পারবেন, যিনি কোরআন মানে ওনার কিছু দোষ অন্য কিছু থাকতে পারে, কোরআন তো মানে, হাদিস শরীফ তো মানে, নামাজ তো পড়ে, হজ তো করে, জাকাত তো দেয়, নামাজের সময় প্যান্টটা ভাঙ্গিয়া উঁচা করে যাতে ওই নিচে জানে না যায়, এতটুকু সতর্কতা যার আছে নিশ্চয়ই সে রাসূলকে মহব্বত করে। তা সামান্য একটু দোষ নিয়ে আপনি যদি রাজনীতির মঞ্চ যদি গরম করেন, কোনো একদিন আপনাদের সবার উপরে অন্য দল বিজয় লাভ করবে, নতুন করে মাইর খাবেন। হে লাইন কল হইতেছে বাংলাদেশ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই ফতোয়া টতোয়া বাদ দেন, কেরা ফাসেক, কেরা বন্ড মুক্ত মুখ নেন, কত সমস্ত বাদ দিয়া
সুন্দর মন এবং হৃদয় নিয়ে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কোরআন বোঝানোর চেষ্টা করেন। গ্রামে গঞ্জে যা কথা বললে মানুষ জানবে, ভদ্রতা শিখবে, জানবে, সাধারণ পাবলিক আপনাকে ভোট দিবে। তাতে সাধারণ পাবলিক কিন্তু বহু চালাক, আমার বলছে বহু নেতা গেছে অনেক বেশি চালাক। কথা খেয়াল করছেন? এই জন্য মানিকগঞ্জ দরবাসী ওই ভেজাল হন আমরা যাই না, তবে প্রস্তুত থাকতে হবে। যদি আমার টেলিফোন যায়, যদি আমার পক্ষ থেকে অর্ডার যায়, মানিকগঞ্জের বড়ি যা যেখানে যে অবস্থায় আছেন, যেখানে ডাকবে সেইখানে হাজির হইতে হবে। ইসলামের জন্য, কোরআনের জন্য রাজি আছে। এই স্পিড থাকবে। হুকুম হয়ে গেলে সামনে নদী যদি পেছে, নদীর সাথেও পার যাইতে হবে, পিছনে ফেরার কোনো কায়দা নাই। রাজি আছেন? এক ঘন্টার একটা বক্তব্য আমার রেডি আছে, যা আজও শোনেন নাই আপনারা, যা আজও শোনেন নাই। কোন রাজনৈতিক কোন নেতা, কোন ইসলামের কোন নেতা সে বক্তব্য দিতেও পারে না, শুনেনও নাই সেটা। আপনারা এদিকে এমনি ভোগা দেয়, আমি রেডি আছে, ওটা টাইম মতো আমি সেটা সেট করবো, রেডি করবো। একথা মনে করেন না যে আমি আপনাদেরকে ভুল নেতৃত্ব দিয়ে কোথাও নিতেছি, তা না। একটা তরিকা চালাই, আমি ভালো মন্দ কিছু বুঝি। কারণ যিনি তরিকাটা আমার হাতে দিছে, আমি তো সিনেমিনি খেলতে পারি না, সেটা ওটা তো পারি না আমি ওটা। তাহলে পরে আপনার খালি এই জিনিস মনে রাখেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা। এই আয়াতটা জানা আছে, কাজে বললে তো দেব না ইনশাআল্লাহ তাআলা। তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আসলে যখন ডাকের দরকার পড়বে, ঠিক মতো তখন ডাকটা এসে যাবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকেন। যদি সমুদ্র পাড়ি দিতে হয়, যদি পাহাড় পাড়ি দিতে হয়, যদি নদী পাড়ি দিতে হয়, এই আশেক পাগলেরা পাড়িতে ফিরবে না, পাড়ি দিয়েই চলে যাবো ইনশাআল্লাহ। আব্বা একদিন বলছিলেন, আমি তো কোনো রাজনীতি করি না, যদি আমি একটা পার্টি করতাম, আমার পার্টির নাম দিতাম কিয়ামত পার্টি। কি একটা বেকায়দ অবস্থা। মা কয়, তুমি এটা কেমন কথা কর, কিয়ামত পার্টি কি? কয় দাই এমন নামই দিন, জীবনে এই নাম কেউ জেনে না দেয়। আমার কি কিয়ামতের পরে তার কিছু নাই, এই কিয়ামত পার্টি দিব দাও। আর একটা কমিটি বানাম, এই কমিটির নাম হলো দরমুজ কমিটি। দরমুজ কমিটি আর কিয়ামত পার্টি, যাই কিছু হোক। আমাদের দলের নাম কি? বাংলাদেশ দল। কথা ঠিক আছে? আমাদের দল হলো বাংলাদেশ দল। বাংলাদেশ দলের কোনো দল নাই, এলা তালাশ করে বের কর খাজা। বাংলাদেশ দলের কোনো দল নাই। এই যত মানুষ দেখতেছেন সামনে বসা, সব মুফাসসির কোরআন, শাইখুল হাদিস, এই তারপরে সব বড় বড় সমস্ত মৌলানা সব বসে রয়েছে আমার সামনে, প্রায় ফালাসি গাও পারে না। দু একজন আলেম ওলামা যারা উপস্থিত আছেন বা আছেন আমার দায়ী নেবে, তারা এই সামনে গাপ তুলে ইয়ে কই খলিল খারান ফালা কোন সিগা দেয়া তো যাওয়ার বড় বলা না। এই এরা আমল করে জীবনের পরিবর্তন আসছে, যেরকম সুবহানাল্লাহ। শুধু টুপি আর জুব্বা ফালাইলেই, প্যান্ট শার্ট পরলেই সাহেব, প্যান্ট শার্ট পরলেই সাহেব বসেন।
ইঞ্জিনিয়ার সোহেল হারান জমন আছে সালেমের এরাকন পারবেনি যেরকম প্রজেক্ট ওই আমাদের ওই যে ইয়া মাস্টার সাহেব উনি ইংলিশের টিচার বাহার কত প্রকার কর পারেননি ধরছি বাহার কত প্রকার পুরা তো এটা তো জানা নাই এটা 1 নম্বর মাখরাজ কোন তাও তো পারে না হলকের শুরু হইতে হামজা ঠিক আছে পয়সা যান আর এই খারাপ এর দাম কত প্রকার জান না তো পয়সা যান এই খারাপ এর দামে মিস লাইনের একটা উদাহরণ দেন কে পারেন ভাই এই সমস্ত বড় বড় মাওলানা সব আবার সামনে বসা এগো দোষ কি ধরবেন আলেম সমাজ কোন কি দোষ ধরবে তারা তো এটা জানে তারা এটা জিকির আজকার করে শুধু যদি খালি হুকুম দেয় মাথার টুপি খোলাও জুব্বা খোলা আগে যেমনে চলো সেমনে হও লড়াই করতে হবে তাহলে পরে একবার সামনে আলেম ওলামারা কিছু না শিল্পী হলো নাজমুল এবার নস কত প্রকার কোন ভালো আছে জি নস কত প্রকার এবারে তোর নস এশারতর নস দালালাতুর নস ইক্তেজায়ের নস কোন খেয়ার কত প্রকার কোন মানিস তারা সাইন লামিয়ারা হো ফালাহুল খেয়ার কোন প্রকার খেয়ার এটা কোন উনি পারবো এটা সে একটা শিল্পী চ্যানেল আইতে তার গান আপনারা শুনছেন এই বিরাট সুল আলাদ শিল্পী দেখেন না চ্যানেল আইতে গাইছে হে শিল্পী এই দেখুন ইন্ডিয়া তো যাই গাইছে পরে আমার কাছে এসে ধরা পড়ছে আমি আর উনি যখন বসে গাওয়াগাওয়ি যখন শুরু করছি হে তখন ধরা পড়ে গেছে আমার সামনে হে যখন বুঝছে যে হ্যার চেয়ে বড় শিল্পী আমি পরে মুড়ি দিয়েছে জিজ্ঞেস করেন ওইরা এখন শিল্পীর জগৎ থেকে সব বাচ্চা দিয়া এখন হালাল একটা ব্যবসা করে আমার কাছে মুড়ি দিয়েছে মাথায় টুপি জুব্বা পড়ছে তো ওনারে যদি আপনি হাদিস শরীফ ধরেন হাদিসে মুরসালের হুকুম ধরেন উনি পারবো নি গাড়ি শেখা কি উনি পারবো উনি ওহির ইস্তেলাহি মানা ধরলে পারবো উনি লোকাতি মানা ধরলে উনি পারবে উনি তাকে গান গাইতো তো হেরা আছে কি কন তারে দোষ দইরা মানে মুড়ি দিরা ওরা হ্যানতেন ধরে আমারে হ্যানতেন করে এটা লাভ আছে কোন ওই জিনিসটা প্রায় তো আলেম না তাও তো একটা বিশাল প্ল্যাটফর্ম রেডি তো করছি আমি লক্ষ মাস একত্রিত করছি নামাজ তো পরে তো হয়তো চাইরে না ভুল আছে ব্যক্তি তো আলেম ওলামা কেউ না এটা তো নামাজও জানতো না আগে জিজ্ঞেস করে নামাজ পড়তো নি আগে নামাজও তো পড়তো গান টান গজল টজল গাইতো এখন সব বাদ দিছে আলহামদুলিল্লাহ হ্যারে দেখে যদি নানান সমালোচনা করেন তো এটা একটা বেকায়িত অবস্থা না এটা হ্যাঁ কালে কথা বসেন কালকে একজন আছে বিটিভির নজরুল সঙ্গীত আবার গায়ে গেল আর কি হ্যাঁ মুরাদ কাটিং খারান এই যে মুরাদ কাটিং খারাইছে খবরে ওয়াহিদের উপরে আমল করা কি হুকুম কি গন্ধে খবরে ওয়াহিদের উপরে জন্মে একদিন যদি থাকে যেমন তাহবিলে কেবলা তাহলে ওইটার উপরে একজনের খবর ওয়াহিদ দিলেও এটার আমল করতে হবে বলে সাইকুল সুবহান মিনান নাস মা আল্লাহু আন কিবলাতুহুম ইনা জানেন না এখানে বলে জান না হাদিসের মরফু কি কোন হাদিসের মতন কি কোন আল মতন হওয়া আলফাজুল হাদিস আর তরিক হওয়া আর সনদ হওয়া তরিকুল হাদিস সনদ কি কোন মতন কি কোন এগুলা বলে জানে না তাহলে এই জুব্বা পড়ছেন কে মুরাদ কাটিয়ে গেলে কিচ্ছু করে পারতেছে না এগুলো জানলো না এগুলা নামাজই পড়তো না আগে আমার একের সাথে হজ করে আসছে আবার প্রাডো গাড়ি কিনছে আবার নতুন আরেক গাড়ি কিনছে 3 কোটি টাকা একটা
প্লট কিনছে, উত্তর 5 নম্বর সেক্টরে এনে আবার বিল্ডিং করবো। আমার ওর নিয়ে গেছে এলাহি কারবার। আল্লাহ মানে এক লোকের সাথে ওনার এই করে দিছে, আমাদের মন্ডল গ্রুপ, তার ছেলে তো গেলো লন্ডনে থাকে। মন্ডল গ্রুপ ওনার ছাড়া কিছু বোঝে না, বিশ্বস্ত মানুষ, বিশ্বাসে মানিকগঞ্জের মুরিদ বিশ্বাস হয়ে চলবেন, টাকার অভাব হবে না। পরে মন্ডল গ্রুপের 10,000 টাকা দিছে মাদ্রাসা, আবার হে দিছে 50,000 না 1 লাখ দিছে মাদ্রাসা। তো টাকা ইনকাম না করলে এমনি দেয়? আল্লাহ পাকের জিকির আজকার করে সততা জীবন আল্লাহ উপরে নিতেছে, যেরকম সুবহানাল্লাহ। তেমন কিছু আসলো না, কোরআন ঢাকায় থাকতো, এখন তো আল্লাহ পাক অনেক বড় করছে। তো উনি কোরআন হাদিসে জানে কি এটা কোন দিক, ঠিক আছে হয়ে যায়। এই কারণগুলো হলো একটা ধ্যান, খেয়াল, আল্লাহর জিকির, কলবকে উজ্জীবিত করার জন্য যে প্রচন্ড গতি চলে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে, এটার মধ্যে লক্ষ্য জনতা এসে গেছে। 5 কোটি মানুষের টার্গেটটা সামনে নামছে, হয়েই কিন্তু যাবে ইনশাআল্লাহ তাআলা, নিয়েই কিন্তু আসবে ইনশাআল্লাহ তাআলা। এটা কি ভুল কই নাকি? ভুল না, এটা গেল ঠিক। দেখা শুরু করেন খালি ইনশাআল্লাহ তাআলা। কল্পনা করতে ইনশাআল্লাহ তাআলা পারবেন না। ও তো জানবে না ও দৌড় দিছে কেন, ওর ভিতরের মানুষ দৌড় দিচ্ছে, বাইরের মানুষ একলাই দৌড়ায়। যখন সুবহানাল্লাহ।